হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন, সেই চাকরি হারাদের একাংশ এখন কলকাতা হাইকোর্টে আবেদন করেছে। গত বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সব্বর রশিদের যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে তারা আবেদন করেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এখন যেহেতু রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, তারা এজলাস ছেড়ে, এবং চাকরিহারাদের এটাই দাবি যে রাজনৈতিক উদ্দেশ্যতে প্রণোদিত হয়ে বিচারপতি বিচার করেছেন, তাদের যে রায় সেটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়েছে। এই অভিযোগ তাদের বিচার তাদের পক্ষে হয়নি, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই বিচার ব্যবস্থার যে বিচার হয়েছে সেটা তারা মেনে নিতে পারছে না। তাই চাকরিহারাদের একাংশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু অভিযোগ বা আবেদন কিন্তু জানিয়েছে তাদের চাকরি হারার যে অর্ডার সেটা যাতে খারিজ করা হয়, বা এই আর্জি তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য তাদের এই আর্জি বা আবেদন কিন্তু কলকাতা হাইকোর্টে করেছে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাদের হয়ে সওয়াল করবেন। তাদের যে চাকরিহারাদের যে আবেদন সেখানে কল্যাণবাবু তাদের হয়ে লড়বেন। কল্যাণবাবু বারংবার বলে এসেছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যে ধরনের বিচার করেছেন সেখানে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি করে দেখা হয়েছে। চাকরিহারাদের বক্তব্য না শুনে একপেশে বিচার হয়েছে, এখানে আরও শুনানির দরকার ছিল, এটা তিনি বারংবার বলে এসেছেন। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখন যেহেতু আর্জি জানানো হয়েছে বা আবেদন জানানো হয়েছে, সেখানে বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় চাকরিহারাদের হয়ে লড়বেন। এবং আগামীতে এর কি শুনানি হয়, কী ধরনের নির্দেশ আসে, কী ধরনের আপডেট উঠে আসে, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। এই আপডেটটাই দেওয়া ছিল যে চাকরিহারারা কিন্তু তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।